নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এখানে আমি দেখুন মনোপিয়া মাছ নিয়েছি। মনোপিয়া মাছ আমার এখানে 4 পিস আছে। তো মনোপিয়া মাছ আমি আজকের রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নুন দিয়ে নিলাম প্রথম, আর দেব নুন আর হলুদ দিয়ে আমি 10 মিনিটের জন্য মাছগুলো নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে খুব ভালো মতন নুনটা মাছের মধ্যে ঢুকবে, তাহলে মাছের তরকারিটা খেতে খুব ভালো টেস্ট হবে। তো নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। তো কি কি উপকরণ দিয়ে রান্না করব, তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সবটাই রান্নার সময় আমি দেখাবো। তো বন্ধুরা আগে থেকে আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তেল দিয়ে রেখেছি। তো এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ ভেজে নেব। তো একটা একটা করে আমি সব মাছ কটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা মাছটার নাম কত সুন্দর, মনোপিয়া, তাই না বন্ধুরা? মাছটার নামটা যত সুন্দর, দেখতেও ততটাই ভালো। তো মাছগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দেবো। তো মাছগুলো আমি হালকা ভেজে নেব। আমি সবসময় মাছ হালকা ভাজা ভালোবাসি, আমি খুব কড়া করে ভাজি না। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। তো বন্ধুরা চাইলে আরেকটু কড়া করে ভাজতে পারেন, লাল লাল করে। একটা প্লেটের মধ্যে আমি ভাজা মাছগুলো তুলে নেব। ওই মাছ ভাজার তেল বেঁচে আছে, আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে 5-6 সেকেন্ডের মতো একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো 1 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, কালো জিরে পেঁয়াজ একই সঙ্গে। এবারে আমি দিয়ে দেবো একটু রসুন বাটা, হাফ চা চামচ দিলাম। এখানে দেবো হাফ চা চামচ আদা বাটা দিয়ে আমি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি একটা মিক্সির জার নিয়েছি, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নেব। তো বন্ধুরা এখনকার টমেটো সিদ্ধ হতে অনেক সময় লাগে, শক্ত হয়ে থাকে। আর একটা দিলাম কাঁচা লঙ্কা। তো আদা রসুন 2 মিনিট কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেবো যে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, বন্ধুরা চাইলে লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে নিতে পারেন। তো পেস্টটা দিয়ে দিলাম, একই সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদ দিয়ে দিলাম। আর দেব এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ। আর দেব হাফ চা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো একই সঙ্গে মিক্সড করা আছে, আমি এখানে 1 চা চামচ দিলাম। আর দেব হাফ চা চামচের থেকেও একটু কম আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। তো বন্ধুদের আবারও বলছি, লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম। গুঁড়ো মশলা একটু জল দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয়। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা
লোতে মিডিয়ামে এভাবে রেখে রেখে রান্নাটা করছি আমি। তো মশলাটা খুব ভালো মতন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত মশলাটা একটু সময় নিয়ে কষানো যাবে তত তরকারিটা খেতে টেস্ট হবে। আর দেবো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মাছের কি রেসিপি বানাবো এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমি মনোপিয়া মাছের তেল ঝালের রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এখানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল তেল ছেড়ে দিয়েছে, মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে গরম জল দেব। গরম জল দিলে তরকারির টেস্ট বেশি ভালো হয়। তো আমি বেশি জল দেব না, 1 বাটি মতন জল দিয়েছি। আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দেবেন। এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো, একটা একটা করে দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম মাছ আপনারা প্রত্যেক বাড়িতে কম বেশি হয়ে থাকে। তো এই রেসিপিটি নতুন কিছু বলবো না, আমি কেমন করে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা শেয়ার করছি। 2-3 মিনিট ফোটার পরে আমি এবার মাছগুলো উল্টিয়ে দেব। সব মাছগুলো এরকম এক এক করে উল্টিয়ে দেবো। 1.5 থেকে 2 মিনিটের জন্য একটা কভার দিলাম। 2 মিনিট পরে কভারটা খুললাম। তো আরও একবার আমি মাছগুলো উল্টে দেব। তো চেক করে নিয়েছি, একটু নুন কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু গুঁড়ো ছাই গরম মশলা দিয়ে দেব, অল্প করে দেব, খুব বেশি দেব না। তো একটু মাছের তরকারি এভাবে গরম মশলা দিলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়, দারুণ টেস্ট হয়। সব লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানো। আর কিছু মশলা দেওয়ার নেই বন্ধুরা। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, এটা মনোপিয়া মাছের তেল ঝালের রেসিপি রেস্টুরেন্টের স্বাদে ঝটপট বানিয়ে নেবেন বাড়িতে, খেতে দারুণ লাগে। তো এই ছিল আমার আজকেকার ভিডিও কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে যায় তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, বাই।